আমাদের পুরুলিয়া জেলার মধ্যে চাষ রোডের কাছে চিড়কা গ্রামে যে ভোলে বাবার মন্দির আছে সেটা তো তোমরা অবশ্যই দেখেছো আর পূজা করতে গেছো, কিন্তু এই মন্দিরের শুরুটা কিভাবে হয়েছিল আর কি করেই বা এতটা জাগ্রত তোমরা কি জানো? চলো আজকে তোমাদেরকে জানিয়ে দিই। ডাক্তার যেখানে হার মেনে যায় সেখানে কাজ করে বিশ্বাস। আমাদের পুরুলিয়ায় এমন এক মন্দির যেখানে মাসের পর মাস ধন্না পড়ে থাকলেও কঠিন রোগও সেরে যায়। তো চলুন আজ তোমাদেরকে শোনাবো 500 বছরের পুরনো চিড়কা ধামের সেই অবিশ্বাস্য কাহিনী। তো নমস্কার বন্ধু, আজ যেখানে আমরা বিশাল মন্দির দেখছি, বহু বছর আগে কিন্তু এখানে এমনটা ছিল না। চারিদিকে ছিল শুধু দমে বড় বড় জঙ্গল। লোকের কাছে শোনা যায় এই জঙ্গলে একজন গরু চড়াতে আসত। একদিন সে দেখল তার একটা গায়ে জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে দাঁড়ায় আছে আর তার ওলান থেকে নিজে নিজে দুধ গিচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে গেল। সে দেখলো তার গাইটা একটা জায়গায় যেয়ে দাঁড়ায় থাকছে আর আপনি আপ দুধ গিচ্ছে। এই ঘটনাটা ঘটতে দেখে গ্রামবাসীর আর জমিদারদের মনে একটা কৌতূহল সৃষ্টি হইল। তারপর ভোলে বাবা রাত্রে একজনকে স্বপ্ন দিল যে এইখানে ভোলে বাবা আসতে চায়। তখন তারা সেই জায়গার গাছগুলো কাটে মাটি কুড়ার কাজ শুরু করিল। আর কুড়তে কুড়তে দেখা গেল মাটির নিচে লুকিয়ে আছে সেই স্বয়ং দেবাদিদেব মহাদেব। উদ্ধার হলো এক অলৌকিক শিবলিঙ্গ। এতদূর পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এরপর হইল বড় সমস্যাটা যে এখানে পূজা করবে কে। তখন একজন ব্রাহ্মণকে বলা হলো, কিন্তু তার বয়স ছিল 90 থেকে 95 হলেও তাকে কেমন করে নিয়ে আসে পূজা করতে বলা হলো। আর তারপর থেকেই এখানে শুরু হয় পূজা। এই কাহিনী প্রায় 500 বছর আগের পুরানো। সেই থেকেই এই জায়গার মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আজ এটি একটি জাগ্রত ধাম হিসেবে পরিচিত। আজ শুধু আমাদের পুরুলিয়ার নয়, ঝাড়খণ্ড, বিহার, এমনকি দূর দূরান্ত জেলা থেকেও মানুষ এখানে ছুটে আসে বাবার আশীর্বাদ নিতে। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে বছরের 12 মাসেই পূজা হয়। আপনি যখন এই বাবা ধামে যাবেন, বাবার চরণে মাথা ঠেকিয়ে একটা আলাদাই শান্তি পাবেন। আর একটা বড় বিশ্বাস এই মন্দিরের সাথে জড়িয়ে আছে। অনেকেই মানুষ যাদের খুব বড় কোনো অসুখ বা সমস্যা আছে তারা এখানে এসে ধন্না দেয়। 1 মাস হোক 2 মাস হোক, যতক্ষণ না বাবা তাকে স্বপ্নে কোনো নির্দেশ দিচ্ছে ততক্ষণ ভক্তরা এখানেই এরকমভাবেই পড়ে থাকে। আর বিশ্বাস করুন, বাবা কাউকে খালি হাতে ফেরায় না। মানুষের বিশ্বাস আর ভক্তি এতটাই যে কঠিন অসুখও এখান থেকে সেরে চলে যায় মানুষ মনে করেন। সত্যি বলতে কি বন্ধুরা, আমাদের এই মাটির টানে আলাদা। ভক্তি আর বিশ্বাসের এই চিড়কা ধাম একবার না দেখলে আপনারা বুঝবেন না এর শক্তি কতটা। আমাদের এলাকার এই পুরনো ইতিহাসগুলোই তো আমাদের আসল পরিচয়। আপনারা কি কোনোদিন চিড়কা ধাম গিয়েছেন? আপনাদের অভিজ্ঞতা আমাকে নিচে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় গৌরীনাথ ধাম।